আপনার সঙ্গে দেখা করা তো পুণ্যের দেবী সীতা। সংসারে সতীত্বের সবথেকে বড় উদাহরণ আপনি। কত কষ্ট সহ্য করেছেন। সংসারের সবথেকে শক্তিশালী রাজা, কত প্রয়াস করেছেন, কিন্তু আপনি আপনার দেহে বা মনে কারোর ছায়া পর্যন্ত পড়তে দেননি। ছলে বলে আপনাকে স্পর্শ করতে পারেনি কেউ। আমার চেয়েও কঠিন পথে তো আপনি হেঁটেছেন দেবী। আমার সৌভাগ্য আমি শ্রীরামকে পেয়েছি, কিন্তু দশাননের স্ত্রী হওয়া আপনার সিদ্ধান্ত ছিল। সমগ্র রাক্ষসকুলকে সৎ পথে চালনা করার জন্য স্বয়ং রাবণের সহধর্মিণী হয়েছেন। আপনার সতীত্বের সামনে আমার স্ত্রী ধর্ম আর কি? শ্রীরামের স্ত্রী হয়ে সতী হওয়া অনেক সহজ, কিন্তু দশাননের স্ত্রী হয়ে সতীত্ব পালন করা, ধর্ম পালনের জন্য প্রচেষ্টা করা আপনাকে এই যুগের অন্যতম শ্রেষ্ঠ নারীতে পরিণত করেছে। আপনি নারী জাতির সম্মান দেবী। কিন্তু সংসারে তো সীতাই স্মরণীয় হয়ে থাকবে, মন্দোদরী নয়। সংসার সীতাকে তার তপ, ত্যাগ আর দৃঢ়তার কারণে তাকেই আদর্শ মানবে। আপনার তপ একজন স্ত্রীর শক্তি হবে, আপনার সাহস একজন রানীর পরিভাষা হবে, আর আপনার সতীত্ব একজন স্ত্রীর কাছে আদর্শ হয়ে থাকবে দেবী সীতা। লঙ্কেশ বিভীষণের জয়! লঙ্কেশ বিভীষণের জয়! আচ্ছা ভাই, এবার সীতার কি হবে? উনি লঙ্কায় থাকবেন নাকি পুনরায় রামের কাছে ফিরে যাবেন? এতদিন তো দেখিনি, কিন্তু এবার সুযোগ পাবো তাকে দেখার, যে দশাননের মতিভ্রষ্ট করেছিল। কিন্তু এত মাস লঙ্কেশের আশ্রয়ে থাকার পর ওনার স্বামী কি ওনাকে ফিরিয়ে নেবেন? উনি যে পবিত্র তা প্রমাণ করার জন্য লঙ্কেশ তো আর পৃথিবীতে নেই। সেনাপতি, মাতা সীতার প্রভু শ্রীরামের কাছে ফিরে যাওয়ার সময় হয়েছে। শীঘ্রই ওনার ফিরে যাওয়ার বন্দোবস্ত করুন। আর মনে রাখবেন, এই কাজ যেন যথাযোগ্য সম্মানের সঙ্গে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাত্রায় প্রজারা যেন মাতার নিকটে না থাকে। আর অশোক বাটিকা থেকে মাতা আবরণ বেষ্টিত পালকিতে প্রভু শ্রীরামের কাছে যাবেন। শোনো শোনো, মহারাজ বিভীষণ অশোক বাটিকার দ্বারে দেবী সীতার জন্য অপেক্ষা করছেন। শ্রীরামের সঙ্গে দেবীর সাক্ষাতের সময় হয়ে গেছে। আমার জন্য এই পালকি কেন, তাও ওইভাবে ঢাকা? তুমি কি দেখছো সীতা? যে মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলে সেই মুহূর্ত এসে গেছে। আর এক মুহূর্ত সময় নষ্ট করো না। প্রভু শ্রীরাম তোমার জন্য অপেক্ষা করছেন। পালকিতে বসো। ধন্যবাদ দিও না, মা বলে ডেকেছ তো। কোথায় সেই নারী? আমরাও দেখি লঙ্কার পতনের কারণ কতটা সুন্দরী। কেমন দেখতে মাতা সীতাকে, যাকে ফেরানোর জন্য আমরা যুদ্ধ করলাম। জয় শ্রীরাম! জয় মাতা সীতা! জয় শ্রীরাম! জয় মাতা সীতা! এই বৌঠানের পালকিতে আবরণ কেন?
যে সতীত্বের গুণগান করত আজ মুখ লুকিয়ে কেন যাচ্ছে? যে মুখ লুকিয়ে থাকে সে নিশ্চয়ই কলঙ্কিত। লোকমুখে যা শোনা যাচ্ছে তাতে কিছু সত্য তো আছেই। আরে হবেই তো, লঙ্কেশের মতো মহারথী যাকে পেতে চায় তাকে কিভাবে ছাড়তে পারে? মাতার পালকি ঢাকা আছে কেন? আমরা ওনার দর্শন কিভাবে করব? উনি কতটা রূপবতী যে রাবণ ওর রূপ থেকে মুক্ত হতে পারেনি, কিন্তু এত সময় রাবণের কাছে থাকার পরেও মুখ লুকোচ্ছে। পালকি থেকে আবরণ সরাও না, আমরা মাতাকে দেখতে চাই। প্রভুর চোখও অপেক্ষা করছে। বিভীষণ মহাশয়, বৌঠানের পালকি এইভাবে আবৃত কেন? আমাদের সমস্ত সেনা তার দর্শনের জন্য উৎসুক। প্রভু, লঙ্কা সম্মানের সঙ্গে রঘুকুলের ঐতিহ্য ফিরিয়ে দিচ্ছে। যে কষ্ট, যে যন্ত্রণা আপনাকে সহ্য করতে হয়েছে, তার জন্য আমরা লঙ্কাবাসী আপনার কাছে ক্ষমা চাইছি। সীতা, দাঁড়াও সীতা।
কি হলো দাদা? তুমি বৌঠানকে থামতে কেন বললে? সীতা, বিচ্ছেদের এই সময় যেমন আমার জন্য কঠিন ছিল, তার চেয়ে অধিক দুঃখের ছিল তোমার জন্য। আমরা দুজনেই মহাযুদ্ধ লড়েছি, আমি লঙ্কার বাইরে আর তুমি লঙ্কায়, নিজের মনের মধ্যে। আমার সঙ্গে লক্ষণ এবং অসংখ্য বানরেরা যে লড়াই লড়েছে, তার কারণ কেবল তোমায় ফিরিয়ে আনা ছিল না সীতা, বরং সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপনাও ছিল। সংসারকে শিক্ষা দেওয়ার ছিল যে অন্যায় যত সবলই হোক, ন্যায় একদিন বিজয়ী অবশ্যই হয়। এই যুদ্ধ রঘুকুলের পুরুষার্থ আর আমার ধর্মের ওপর ওঠা প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্যও ছিল। যুদ্ধ তো সমাপ্ত হয়েছে সীতা, কিন্তু প্রশ্ন এখনো উঠছে। প্রশ্ন উঠছে সেই প্রেমাগ্নির ওপর যা আমাদের দুজনের মনে প্রজ্বলিত ছিল। যে ধর্ম এবং মর্যাদা আমাদের মিলনের ভিত্তি হয়েছে, সেই এখন আমাদের মধ্যে বদ্ধ দ্বার রূপ নিয়েছে। আর আমি এখন সেই বদ্ধ দ্বার খোলার চেষ্টা করছি সীতা। স্বামী স্ত্রী রথের দুই চাকার মতন হয় সীতা, যতক্ষণ না তা সমান্তরাল হয় রথ তার গতি পায় না। আর এই সমতা আসে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি পবিত্র থাকার কারণে। আর আমি আমাদের মিলনের পূর্বে আমার পবিত্রতার পরীক্ষা দিতে চাই। যত মাস আমি তোমার থেকে দূরে থেকেছি, লক্ষণ, বানররাজ সুগ্রীব, জাম্ববান, হনুমান সকলেই সাক্ষী। এরা সকলেই শপথ নিয়ে বলতে পারে যে আমার শরীর, মন আর আত্মা পবিত্র, যে তোমাকে ছাড়া কখনো কারো চিন্তা আমাকে ছুঁতেও পারেনি। আমার শ্রীরাম আমার প্রাণ, আর আমার প্রাণ এখনো আছে। আর এর তো কোনো প্রমাণ বা কোনো সাক্ষ্যের প্রয়োজন নেই। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव। নিজের জীবনের ওপর কেবল ব্যক্তির অধিকার থাকে না সীতা। যখন সে এক কুলীন পরিবারের হয়, ভাবী রাজা হয়, তখন তার দায়িত্ব এবং কর্তব্য অনেক বেড়ে যায়। মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়। তার জীবনের সঙ্গে জুড়ে থাকা বিশ্বাস, মর্যাদা, কর্ম, সিদ্ধান্ত, সংসার এবং সমাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমি অযোধ্যার ভাবী রাজা, আর তুমি ভাবী মহারানী। আমরা অযোধ্যার পবিত্র রাজ সিংহাসনের সঙ্গে যুক্ত। সেই জন্য আমরা একে অপরের বিষয় কি ভাবি, তার থেকে গুরুত্বপূর্ণ হল এই সমাজ আমাদের বিষয় কি ভাবে। সেই জন্য আমাদের পবিত্রতার প্রমাণ কেবল আমাদের একে অপরের প্রতি বিশ্বাস হতে পারে না। যখন একজন কন্যা বিবাহ করতে মণ্ডপে পৌঁছয়, তখন তার পবিত্রতা, তার সুচিতার প্রমাণ তার মাতা পিতা দেন। কিন্তু এই মুহূর্তে সেই প্রমাণ কে দেবে সীতা? কে দেবে সীতা?
আপনার সীতা গঙ্গার মতো পবিত্র শ্রীরাম, আমি সাক্ষী কন্যা সীতার সতীত্বের। রাবণের স্ত্রী আর দাসীর সাক্ষ্যকে আমরা কি করে সত্য বলে মানবো? ত্রিজটা তো রাক্ষসী, মিথ্যা তো বলতেই পারে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে বলতে পারে। কথায় বলে অযোধ্যায় শ্রীরামের পুজো হনুমান গাড়িতে হনুমানের পুজো ছাড়া অসম্পূর্ণ। শোনা যায় যে লঙ্কা জয়ের পর শ্রীরাম এই স্থান হনুমানকে দিয়েছিলেন। এই কারণে হনুমান গাড়ি দেশের সবথেকে পবিত্র হনুমান মন্দিরগুলির মধ্যে একটি। প্রভু, মাতা সীতার পবিত্রতার প্রমাণ তার এই পুত্র দিচ্ছে। এই পুত্র নিজের প্রাণের শপথ করে বলছে প্রভু। দাদা, প্রমাণ তো বৌঠানের প্রতি লক্ষণের চোখে থাকা বিশ্বাস আর ধমনীতে বইতে থাকা রক্তও দিয়ে দেবে দাদা। আমায় ক্ষমা করো, কিন্তু আমার ভেতরে থাকা এই জ্বলন্ত ক্রোধ তোমার কাছে একটা প্রশ্ন করতে চায়। এত সময় তোমার অপেক্ষায়, তোমার থেকে দূরে থাকার পর, ওই দুষ্ট রাবণের এত অত্যাচার সহ্য করার পর তুমি বৌঠানের উপর এত বড় কলঙ্ক কিভাবে দিতে পারো দাদা? বৌঠানের কাছে তার পবিত্রতার প্রমাণ কিভাবে চাইতে পারো তুমি? প্রভু, মাতা সীতাকে দশাননের ছায়া পর্যন্ত স্পর্শ করেনি। উনি গঙ্গা মাতার মতোই পবিত্র প্রভু। এই প্রশ্ন আমার নয়, কারণ রামের তার সীতার পবিত্রতার জন্য কোনো উত্তরের প্রয়োজন নেই। এই প্রশ্ন সেই ভাবী রাজা করছেন, যার জীবন প্রজাদের মর্যাদার দর্পণ হতে চলেছে। আপনাদের সকলের ভাবনা, প্রেম এবং স্নেহে কোনো খুঁত নেই। আর বিশ্বাস করুন, এই রামের মনেও সেই একই প্রেম, সেই স্নেহ, সেই ভাবনাই রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় আমার সীতার সঙ্গে কেউ ছিল না। আর বিভীষণও লঙ্কা ছেড়ে আমাদের সঙ্গে ছিলেন। এক্ষেত্রে আমাদের শব্দের কোনো মূল্য নেই। কিন্তু আমার শব্দের তো আছে। আপনার সীতা গঙ্গার মতো পবিত্র শ্রীরাম, আমি সাক্ষী কন্যা সীতার সতীত্বের। রাবণের স্ত্রী আর দাসীর সাক্ষ্যকে আমরা কি করে সত্য বলে মানবো? ত্রিজটা তো রাক্ষসী, মিথ্যা তো বলতেই পারে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে বলতে পারে। যার সতীত্বের তেজ থেকে আপনাকে বাঁচানোর জন্যে হনুমান নিজের বেশ পরিবর্তন করল, সেই সতীর শব্দের একটু তো মূল্য আছে শ্রীরাম। আমি মন্দোদরী, লঙ্কেশ দশানন রাবণের স্ত্রী, লঙ্কার ভূতপূর্ব মহারানী। আমি দেবদেবী সীতার পবিত্রতার প্রমাণ। শোক বাটিকাকে অশোক বানালো দেবী সীতার পবিত্রতা। অন্য জল ত্যাগ করে শুধু আপনার নাম জপ করেছেন শ্রীরাম। আমি সাক্ষী দিচ্ছি, সীতার উপবাসের, শুধু দেহের নয়, মনের উপবাসের শ্রীরাম। ওনার মনে ছিল শ্রীরামের কথা, আর আত্মায় ছিল শুধু শ্রীরামের নাম, আর কিচ্ছু ছিল না। আমি প্রতি মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে যদি ওনাকে কারোর অপেক্ষা করতে দেখেছি, তাহলে তিনি হলেন শ্রীরাম। আমার স্বামী সত্যই একজন রাক্ষস ছিলেন। ছল বল সবকিছু প্রয়োগ করেছিলেন,
কিন্তু ছলনার মায়াও সীতার বিশ্বাসের সামনে হেরে গেছিল। দশাননের দৈহিক শক্তিও হেরে গেছিল। এই দেবীর সতীত্বতে এত শক্তি আছে যে শুকনো ঘাসের একটা অংশও ব্রহ্ম কবচে পরিণত হয়েছিল। দশানন সেই শুকনো ঘাসের সীমাকে কখনো পার করতে পারেননি। যদি শ্রীরামের প্রতি আমার ধর্ম, আমার নিষ্ঠা সত্য হয়, তাহলে আজ এই তুচ্ছ তৃণ তোমাকে পরাজিত করবে। আর শুধু আমি কেন, জিজ্ঞেস করুন এই ত্রিজটাকে, ও তো সাক্ষী। একজন রাক্ষসীকে সাধিকা বানিয়ে দিয়েছে দেবী সীতার সঙ্গ। আমি অশোক বাটিকার প্রধান প্রহরী ত্রিজটা। আমি দেবী সীতার সঙ্গে সর্বদাই ছিলাম। আপনার সীতা, গঙ্গার মতো পবিত্র শ্রীরাম, আমি সাক্ষী কন্যা সীতার সতীত্বের। রাবণের স্ত্রী আর দাসীর সাক্ষ্যকে আমরা কি করে সত্য বলে মানব? ত্রিজটা তো রাক্ষসী, মিথ্যা কথা বলতেই পারে। হ্যাঁ, মিথ্যা কথা বলতে পারে।